উত্তরটা তো দিতে মানে যারা ইসলাম বোঝে আল্লাহওয়ালা মানুষ যাদের মুখে দাড়ি আছে এমন ব্যক্তি তো সভাপতির দরকার। কথা বলেন ঠিক কি না? উত্তরটা তো দিতে আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই কথাটা কি লেগে পড়ে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম মানে যারা ইসলাম বোঝে আল্লাহওয়ালা মানুষ যাদের মুখে দাড়ি আছে এমন ব্যক্তি তো সভাপতির দরকার। কথা বলেন ঠিক কি না? যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলিম প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায় তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয় বুঝতে হবে ইমানের সমস্যা। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন সম্মানিত ভাইরা, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ইমানদার হওয়া, আমাকে ভুল বুঝবেন না। এই কোরআন শরীফ শুনেছিল হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই দল, সেই নেতা, সেই নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজেই সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায় সেই মানুষের পক্ষে কারা কারা থাকবে না? দু হাত তুলে দেখা দেন। সম্মানিত ভাইরা, কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে? তাই তুমি যে চাটাই হও না কেন, কারণ কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায় তাদের পক্ষেও আমরা থাকবো না। সম্মানিত ভাইরা, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। ভাই কথা বলতে হবে, আমাকে কথা বলে একটু সাহায্য সহযোগিতা করেন ভাই। আপনাদের আলোচনা ভালো লাগবে, একটু গুছাইতে দেন না, পরিবেশটা সুন্দর করতে দেন। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র অবৈধ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে চাপাতি দিয়ে হত্যা করা হয়। কেন আজ অশান্তি? কেন আজ অশান্তি? সম্মানিত ভাইরা, আমি ছোট্ট একটি গল্প বলেই আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই। কেন আজ অশান্তি? এক দোকানদার, তার কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? ইসলাম। এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি, ইসলাম যেখানে শান্তি। এই দোকানদারের বুঝতে বাকি রইল না যে ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহাব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডেকে রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়।
শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে, দাঁড়া 2 দিনের ভিতরে তোর শান্তিকে আমি ঘর ছাড়া করব। ইসলাম সাগরদাড়ি বাজারে যে ফোনটা কানে নিয়ে বলে, হ্যালো শান্তি, তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে তুমি দ্রুত চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি ঘর থেকে চলে গেছে আউট অফ মার্কেট। যাওয়ার পর এই দোকানদার সারা দিন দোকানদারি করার পর রাত্রে বেলায় যখন বাসায় আসছে, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? শান্তি নাই। দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আওয়াজ দিয়ে কান্না শুরু করে দিয়েছে। এলাকার লোক সবাই ঐক্যবদ্ধভাবে আসলো, কি ব্যাপার দোকানদার, তুমি কাঁদো কেন? দোকানদার বলে, আমার তো শান্তি নাই। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, তোমার শান্তি নাই বুঝলাম, তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? দোকানদার ডাক দিয়ে কয়, ইসলামকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। এলাকার লোকজন ডাক দিয়ে কয়, দোকানদার তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে দোকানদার তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। ও আমার প্রিয় ভাইরা, আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে, ইসলাম আছে পাগড়িতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। যদি আমরা শান্তি পেতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন তো তার নাম কি? সবাই বলেন না তার নাম কি? এই কোরআনটার জন্যই আজ তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত ভাইরা, এখন আমরা দুনিয়ার সকল চিন্তা চেতনাবাদ, কোথায় আওয়ামী লীগ, কোথায় বিএমপি, কোথায় জামাত ইসলাম, কোথায় ইবাদত, কোনো দল না, আমরা একটাই মাত্র দল, কোরআনের দল। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়ার সকল চিন্তা চেতনা বাদ দেন, খুব মনোযোগ দেন। আমি আবারও আহ্বান করব, বিশেষ করে যুবক ভাইদের কোরআনের মাহফিল আয়োজন করেছেন। যুবক ভাই যারা আছেন, যারা এখনও রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। এবং যুবক যারা আছেন, আমি আহ্বান করতে চাই আপনারা খুব দ্রুত স্টেজে আসবেন। যুবক ভাই যারা মাহফিলের আয়োজন করেছেন স্টেজে আসবেন। এবং আমি শেষবারের মতো আবার আহ্বান করতেছি, যেহেতু এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান, প্রতিটা দিন থাকবে না, বছরে হয়তো একদিন হয়। এই জন্য আমি আপনাদেরকে আবার আহ্বান করতে চাই, আত্মীয় স্বজন যারা আসছে সব মেহমানদারি করা যাবে। আগে তাফসিরুল কোরআন মাহফিলে আসেন, কিছু নিয়ে যান, যাতে করে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নাম শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। সম্মানিত ভাইরা, বলেন তো আমরা একজনের নামের ইবাদত করব, তার নাম কি? এতগুলা মানুষ, আওয়াজ হচ্ছে না, বলেন আমরা ইবাদত করব কার? সবাই বলেন না কার? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবা, যাতে করে তোমাদের মা বাবা শব্দ না করে। তোমাদের মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করো না যাতে করে তারা শব্দ করে। তো সম্মানিত ভাইরা, দেখেন দুনিয়ার উপরে আমরা যে যা কর্ম করি, দুনিয়ার উপরে অনেকেই আছেন ভ্যান চালায়, অনেকেই আছেন কৃষক, অনেকেই আছেন চাকরি করেন, অনেকেই আছে ব্যবসা করেন, বিভিন্ন কাজের সাথে আপনি জড়িত। কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? একটা উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তারও তো নিঃসন্দেহে একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। ও আমার প্রিয় ভাইরা, আবার একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা ইবাদত করব কার? এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় যে মেসেজটা দিচ্ছেন, যে তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবা। আমার প্রিয় ভাইরা, আপনাদের দোয়ায় আমি আপনাদের সন্তান, কারোর ভাইয়ের মতো আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ঘোরাচ্ছেন। কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছি যে মা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আবার বাবা ছেলের সাথে ভালো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন আপনি দুনিয়ার উপরে আপনি কালিমা পড়েছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, যদি মা আপনার উপরে অখুশি হয়ে যায়, বাবা যদি আপনার উপরে অখুশি হয়ে যায়, আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার জাররা পরিমাণ কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়, বাবা খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর মা যদি অখুশি হয়ে যায়, বাবা যদি অখুশি তো হয়ে যায়, একজন অখুশি হয়ে যায়, তার নাম কি? এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? দেখেন, মা বাবাকে যদি আপনি খেদমত না করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনার যে কোনো লাভ হবে না। যদি ছোট্ট একটা ইতিহাস, যদি একটা হাদিস আপনাদেরকে শোনাইতে পারি, তাহলে আপনাদের বুঝিয়ে আসবে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, অল্প সময় স্বল্প কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শুয়ে আছে। বিলাল সালমান ফারসি বারবার কালিমা তাগিদ দিচ্ছেন, কিন্তু কালিমা পড়তে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে চললেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে বারবার কালিমা তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রসুল ডাক দিয়ে কই, বিলাল যাও যাও, আবার কালিমার তাগিদ দাও। কিন্তু বিলাল এসে যখন কালিমার তাগিদ দেয়, আবারও কালিমা পড়তে পারে না। আবার বিলাল চললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে বারবার কালিমার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না। আমার রাসূল ডাক দিয়ে কই, বিলাল
আলকামার মা কি এখনো দুনিয়ার উপরে জীবিত আছে? বিলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা এখনো দুনিয়ার উপরে জীবিত আছে। আমার রাসূল ডাক দিয়া কয়, বিলাল যাও যাও, আলকামার মায়ের কাছে যাও, যাওয়ার পর আমার সালামটা পৌঁছায় দাও এবং বলো আমার রাসূল আপনাকে আহ্বান করেছে। আর যদি আপনি না আসতে পারেন, আমার রাসূল আপনার বাসায় আসবে। বিলাল কোনো কথা না বলে আলকামার বাসায় গেলেন। ডাক দিয়ে বলছে, মা, আমার রাসূলের দরবারে আপনাকে আহ্বান করেছে, আপনাকে ডাক দিয়েছে। যদি আপনি না যেতে পারেন, আমার রাসূল আপনার বাসায় আসবে, আপনার বাড়িতে আসবে। আলকামার মা ডাক দিয়ে কয়, বিলাল, আমার রাসূল আমাকে আহ্বান করেছে, আমাকে ডাক দিয়েছে, আমি যাব না, এটা হতে পারে না। ও বিলাল, সংবাদটা পৌঁছায় দাও, আমি আলকামার মা, আমি রাসূলের দরবারে যেতে চাই। আলকামার মা বৃদ্ধা মানুষ, মুরব্বী মানুষ, লাঠিটা হাতে নিয়ে ভর দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে যখন রাসূলের দরবারে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আহ্বান করেছেন, আপনি আমাকে ডাক দিয়েছেন। আমার রাসূল ডাক দিয়ে কই, মা, আলকামা কেমন ছিল আমি একটু জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আলকামা জীবনের নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনের রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোনো ভালো কাজ আলকামা ছাড়ে নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, আমি আপনার কাছে কথা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করেছি আলকামার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল। আলকামার মা ডাক দিয়ে কই, রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। কেন ভালো সম্পর্ক ছিল না? আলকামার মা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার কোনো কথা শুনতো না, শুধু তার স্ত্রীর কথা শুনতো। ও যুবক ভাই আমার, আজ তো বিবাহ করে স্ত্রীকে পাওয়ার পর তুমি তোমার মা বাবাকে ভুলে গিয়েছো। যদি দুনিয়ার উপরে বিনা স্বার্থে যদি কোনো কেউ ভালোবাসে, সেটা হলো আপনার আমার মা। কথা বলেন, কথা ঠিক কিনা? আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সাথে আমার ভালো সম্পর্ক ছিল না। আমার রাসূল ডাক দিয়ে কয়, মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আমি আলকামাকে মাফ করব না। যখন এ কথা বলতেছে, আমার রাসূল ডাক দিয়ে কয়, বিলাল, যাও যাও, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসো। এই কাঠ দিয়ে আমি আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। বিলাল কোনো কথা বলে না, জঙ্গলের দিকে রওনা। এ ভাই আমার, এবার আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সত্য সত্য কি আমার সন্তানকে আপনি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আমার রাসূল ডাক দিয়ে বলছে, মা, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। যেহেতু আলকামা দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া পুরাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আলকামাকে মাফ করতে চেয়েছিলাম না, নিয়ত করেছিলাম মাফ করব না, কিন্তু আলকামা আমার কলিজার ধন, আলকামা আমার সন্তান, আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না,
ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আলকামাকে মাফ করতাম না, কিন্তু হঠাৎ করে আলকামার ছোট্টবেলার ঘটনা মনে পড়ে গেল, আর ছোট্টবেলার কথা মনে করে আমি আলকামাকে মাফ করে দিলাম। ভাই আমার রাসূল ডাক দিয়ে কই বিলাল যাও যাও এবার আলকামাকে কালিমার তাগিদ দাও। এবার বিলাল দৌড় দিয়ে রওনা দিল। যখন আলকামার কাছে চলে যাই বিলাল দেখতেছে আলকামা কালিমা পড়তেছে, আর আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাই যারা আমার বন্ধুগণ, শুধু একটা কিস্সা কাহিনী বলে আমার আলোচনা শেষ করব বিষয়টা তা না। এবার এই হাদিস থেকে, এই ইতিহাস থেকে আপনারা কি শিখলেন? যদি মা খুশি হয়ে যায়, বলেন তো একজন খুশি হয়ে যায় তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আমার রাসূল ডাক দিয়া কয় রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। যদি মা খুশি হয়ে যায়, যদি বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আর যদি কোনো মাও খুশি হয়ে যায়, বাবাও খুশি হয়ে যায়, একজনও খুশি হয়ে যায়, বলেন তো তার নাম কি? ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে আবারও আহ্বান করতে চাই, আপনি দুনিয়ার উপরে নামাজ পড়েন। আমি তো সমাজের ভিতরে অনেকেই দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, কিন্তু মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে ভালো সম্পর্ক নাই। আমার আল্লাহ তাআলা এই কথা বলেছে, তোমরা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে, এরপর তোমরা তোমাদের মা বাবাকে খেদমত করবে। সম্মানিত ভাইরা, মা বাবাকে খেদমত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পর্দার মা বোনরা আছে? পর্দার মা বোনরা আছে? জি, বহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন যে জায়গায় মাহফিলে যায়, যদি পুরুষ 1 গুণ হয় 3 গুণ বেশি মা বোনেরা আসে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার, কারণ তারাই ছিল এদেশের সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সারখা। কথা বলেন, আপনারা আওয়াজ হচ্ছে না ভাই, কি ভয় পান নাকি? আরে কিসের ভয়? ভয় পাওয়ার তো কোনো সুযোগ নাই। জি আলহামদুলিল্লাহ। স্টেজের পিছনে আবু হুরায়রা নামের ছোট্ট একটা বাচ্চা আছে, যদি কারো সন্তান হয় ইনশাল্লাহ স্টেজের পিছন থেকে নিয়ে যাবেন। জি, সে কান্নাকাটি করতেছে। আবু হুরায়রা বাচ্চা হারিয়ে গিয়েছে, যদি তার মা বাবা এই জায়গায় থাকে অবশ্যই আসবেন, নিয়ে যাবেন ইনশাল্লাহ। ও নানার বাড়ি আসছে, জি ইনশাল্লাহ আসবে। তো সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, যেহেতু মা বোনরা পর্দার আড়ালে আসছে, একটু আলোচনা করার দরকার। তার আগে যেহেতু যুবক ভাইদের মাহফিল, আলহামদুলিল্লাহ, এই যে একটু সময় দিন, দেখবেন ইনশাল্লাহ কানায় কানায় ভর্তি হবে স্টেজটা, ইনশাল্লাহ পরিপূর্ণ লোক হবে, আমি আশা করতেছি। এখন যেহেতু আমরা যুবকদের মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকার মালউন, 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। সম্মানিত ভাইরা, আমি আবার একটা ইয়ার্ড দিতে চাই। আমি যে আলোচনাগুলা করব, যদি আপনারা কেউ নির্দ্বিধায় কোনো বাধা বাদে যদি আপনারা কেউ বলতে পারেন, আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে, ইনশাল্লাহ পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আবারও বলি, 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। 3 প্রকার। এরপর পর্দা আড়ালের মা বোনরা যেহেতু আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক মহিলা আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও 4 প্রকার মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কয় প্রকার? আরো জোরে, জোর হলো না। তাহলে
3 আর 4 কত? 7। এই 7টা বিষয় বলে আমি আমার আলোচনা ইতি করতে চাই। সম্মানিত ভাইরা, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকার পুরুষ জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম 1 নাম্বার কোন পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে? আমার রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যদি কোনো পুরুষ মা বাবাকে গালাগালি দেয়, ওই পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তান কিভাবে মা বাবাকে গালাগালি দেয়? আমার রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, যদি কোনো সন্তান অন্য কোনো মাকে গালাগালি দেয়, যদি কোনো সন্তান অন্য বাবাকে গালাগালি দেয়, ওই সন্তান যেন নিজের মাকে বা গালাগালি দিল, নিজের বাবাকে গালাগালি দিল। আর যদি কোনো সন্তান মা বাবাকে গালাগালি দেয়, ওই সন্তান আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? আরো জোরে বলেন। তাহলে 1 নাম্বার চলে গেল। এরপর আমার রাসূল ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, 2 নাম্বার মালউন হলো কারা? যারা পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, ওই সমস্ত পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? আচ্ছা, আপনাদের বুড়িহাটি তো মনে হয় নাই, অনেক যুবক আছে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এমন পুরুষ আপনাদের অঞ্চলে তো নাই? আছে? নাই? নাই? হ্যাঁ আছে, আছে। দেখেন, একটু বুঝাই আপনাদের, আছে, অবশ্যই আছে। আর এই যে আছে, অনেক পুরুষ নারীর সাদৃশ্যতা গ্রহণ করেছে, এটা হলো 2023 সাল থেকে শুরু করে দিয়েছে। শিক্ষামণি যখন দীপুমণি শিক্ষামন্ত্রী ছিল, সেই থেকে অনেক পুরুষ তারা মনে মনে টার্গেট করতো, আমি পুরুষ তারপরে আমি নারী, এটা মনে মনে টার্গেট করতো, কিন্তু প্রকাশ করতে পারতো না। বইতে লেখা হলো কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। যখন এই বইটা প্রকাশ করলো, এর থেকে যুবকরা পুরুষ হওয়ার পরেও নারীর সাদৃশ্যতা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, দেখেন আমাদের সমাজে এই গ্রামের ভিতরে অনেক যুবক আছে, তারা কান ফুটায়, এমন যুবক আছে না নাই? অনেক যুবক আছে তারা গলায় চেন দেয়, অনেক যুবক আছে হাতে চুড়ি দেয়, এমন প্যান্ট পরে যে কোনটা পুরুষের প্যান্ট কোনটা মহিলার প্যান্ট বোঝার কোনো ক্ষমতা নাই। এমন পুরুষ আছে না নাই? আছে, আছে। ও আমার প্রিয় ভাইরা, আজ অনেক যুবক আছে যে যুবকরা শাকিব খানের আদর্শ গ্রহণ করতে চায়। অনেক যুবক আছে যে যুবকরা শাকিল খানের আদর্শ গ্রহণ করতে চাই। অনেক যুবক আছে যে যুবকগুলা তারা মান্নার আদর্শ গ্রহণ করতে চায়। এমন যুবক আছে না নাই? ও আমার প্রিয় ভাইরা, ও যুবক ভাই, তোমরা তো আজ তাফসিরুল কুরআন মাহফিল দিয়েছো, আলহামদুলিল্লাহ। আমি যুবক ভাইদের উপরে অনেক খুশি। আমি তো দেখতেছি আগামীতে যেভাবে কোরআনের মাহফিল হচ্ছে, আগামীর দেশ কোরআনের দেশ। কথা বলেন, আগামীর দেশ মসজিদ মাদ্রাসার দেশ, আগামীর দেশ পীর আউলিয়ার দেশ। যেভাবে কোরআনের মাহফিল হইতেছে, আলহামদুলিল্লাহ, যুবক ভাইরা যেভাবে কোরআনের দিকে আগাচ্ছে, আমার তো মন বলে আগামীতে আর কোনো মহিলা সরকার বাংলাদেশে থাকবে না। কথা বলেন। ও আমার প্রিয় ভাইরা, যে কথা আমি বলতে চাই, যারা শাকিব খানের আদর্শ গ্রহণ করতে চাও, তোমরা কি একবার ভেবেছো শাকিব খান নিঃসন্দেহে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? জোরে বলেন, কোথায় নিয়ে যাচ্ছে?
এখন প্রশ্ন আসতে পারে, হুজুর শাকিব খান যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি কোরআনের আয়াত দিলেন না, হাদিস দিলেন না, আপনি কোনো রেফারেন্স দিলেন না, আপনি এমনি এমনি বললেন শাকিব খান জাহান্নামে নিয়ে যাচ্ছে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি ইসলাম থেকে, কোরআন থেকে, দিন থেকে মানুষকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, ছায়াছবির মাধ্যমে, নাটকের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে তাদের জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। ও আমার প্রিয় ভাইরা, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো শাকিব খান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? সবাই বলেন কোথায়? যুবকদের যে অবস্থা আজ হয়েছে, যুবকরা যে পথে হাঁটতেছে, আসলে যদি আলোচনা করতে যাই 1 ঘন্টা সময়ের প্রয়োজন, কিন্তু অত সময় তো হাতে নাই। ছোট্ট একটা গানের মাধ্যমে আমি বলতে চাই, আমার সাথে সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন না আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন, বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, পুলানা মাইয়া তার চিনা বড় দায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। বুক ফাটা মমতাজ আজ কোথায়? বুক ফাটা মমতাজকে তো আজ বাংলাদেশের লোক খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আমার তো মন বলে, যখন 50 টাকার দামের বেশ্যা যখন সংসদে উঠে বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সকল সিয়াসির তার কিতাব পড়ে শেষ করেছি, আমার তো মন বলে ওই সংসদ আর পবিত্র থাকতে পারে না, অপবিত্র হয়ে যায়। ও আমার প্রিয় ভাইরা, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের বিপক্ষে কলম ধরবে, তাদের বাংলাদেশে থাকার অধিকার নাই। বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না। আমরা সামান্য একটু মূল ধরে নাড়া দিয়েছি, তোমাদের নেত্রী কিন্তু মামার বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। আবার দেখি অনেক যুবক আছে লাফালাফি করতেছে যে আমাদের নেত্রী আসবে। আরে তোমাদের নেত্রী আর আসার সুযোগ নাই, যদিও আসে আমরাও তার জন্য অপেক্ষা করতেছি। টুপ করে যখন বাংলাদেশে ঢুকবে, আমরাও তাকে আয়না ঘরের ভিতর রাখবো। কথা বলেন।
আগামীর দেশ কোরআনের দেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা জিনিস শিখতে পেরেছি, একটা জিনিস পরিষ্কার হয়েছে, এই বাংলাদেশ ইসলাম মাইন্ডের দেশ। এই বাংলাদেশের লোক কোরআনকে ভালোবাসে, বাংলাদেশের লোক হাদিসকে ভালোবাসে। যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে তাদের বাংলাদেশে জায়গা হবে না। ও আমার প্রিয় ভাইরা, তাহলে 2 নাম্বার মালউন হলো তারা যারা পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে। এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার 3 নাম্বার, এবার দেখবেন 3 নাম্বার আমাদের ভিতরে অনেকেই আছেন, বসে রয়েছেন, এই বদ অভ্যাস আপনার ভিতরে আছে। 3 নাম্বার মালউন হলো তারা যারা স্ত্রীকে 3 তালাক দেয়। 3 তালাক দেওয়ার পর আবার হিল্লা বিবাহর মাধ্যমে গ্রহণ করে। এই সমস্ত পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। ও আমার প্রিয় ভাইরা, পরিষ্কারভাবে জানাইতে চাই, হিল্লা বিবাহ কোরআনেও নাই, হাদিসেও নাই। যারা হিল্লা বিবাহ যারা দিবে, যারা সাক্ষী থাকবে যে পুরুষ গ্রহণ করতে চাই, যে নারী হিল্লা বিবাহর মাধ্যমে আবার পুরুষকে গ্রহণ করতে চাই, এই সমস্ত পুরুষ, এই সমস্ত নারী আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন কোথায় যাবে? তাহলে 3টা হয়ে গেল। 1 নাম্বার হচ্ছে যারা মা বাবাকে গালি দেয়, এরা জাহান্নামে যাবে। 2 নাম্বার হচ্ছে যে পুরুষ হওয়া সত্ত্বেও যারা নারীর সাদৃশ্যতা গ্রহণ করে, এই সমস্ত পুরুষ আল্লাহর জাহান্নামে যাবে। 3 নাম্বার মালউন হলো তারা যারা 3 তালাক দেয় স্ত্রীকে, আবার হিল্লা বিবাহর মাধ্যমে যারা গ্রহণ করতে চায়, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এবার আসেন সম্মানিত ভাইরা, যেহেতু আমার পর্দারের মা বোনরা আছে, যেহেতু তারা অনেক কষ্ট করে মাহফিলে আসে, তাদেরকে একটু আমরা কিছু আলোচনা দিতে চাই, যাতে করে একটু এইভাবে আলোচনা শুনে তারা আমল করে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারি। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাসার দিকে রওনা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাসার দিকে রওনা। এক পর্যায়ে যখন বাসায় চলে গিয়েছেন, দেখে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার রাসূল যখন কান্না শুরু করে দিয়েছে, হযরতে আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, আপনার চোখের পানি আমি তো সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে বকেছে? কে আপনাকে বেশি কথা বলেছে? আপনি বলুন, যদি আমি প্রতিশোধ না নিতে পারি তাহলে আপনার সামনে আর আমি আসবো না। আমার রাসূল কোনো কথা বলে না, আরো জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর মা ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা, আপনাকে বারবার আপনাকে কান্না করতে দেখেছি, কিন্তু আপনার জন্য তো আপনি কোনোদিন কাঁদেন নাই, আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন। বাবা, কিসের জন্য আপনি কাঁদেন? কোন ব্যথার জন্য আপনি কাঁদেন? বাবা, আমার হাসান হুসাইনের চেয়ে আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। বাবা, কিসের জন্য আপনি কাঁদেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, ফাতিমা, চুপ থাক, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, জিবরাইল, আর করিস না দেরি, আমার রাসূলের কাছে যা তাড়াতাড়ি। আমার রাসূল কেন কাঁদে সমস্ত ঘটনা ফাতিমার সামনে খুলে বলতে বল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর ডাক দিয়ে বলছে, ফাতিমা, আমার রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? এই সমস্ত ঘটনা আপনি ফাতিমার সামনে খুলে বলেন। আমার রাসূল ডাক দিয়ে বলে, ফাতিমা, আমি কেন কাঁদি তুমি কি শুনবার চাও? ফাতিমা ডাক দিয়ে বলছে, বাবা, আমি শুনতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা,
আমি মিরাজের রাত্রে বেলায় যখন জান্নাত ভ্রমণ করলাম, দেখলাম জান্নাতের নাজ নিয়ামত দেখে আমার হৃদয়টা ভরে গেল, আমার কেন যেন ভালো লাগলো। কিছুক্ষণ পর আমি জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম। ফাতিমা, দেখলাম জাহান্নামে অধিকাংশ নারী, আর নারী দেখা যায়, নারীদের চিৎকার আওয়াজ আর আওয়াজ আমি সহ্য করতে পারলাম না। আমি ডাক দিয়ে বললাম, জিবরাইল, জাহান্নামের ভিতরে এত নারী কেন? আমি একটু শুনবার চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা অগণিত কারণে জাহান্নামে আসবে, তবে সবচেয়ে বড় বড় কারণ হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, 1 নম্বর কারণ হলো যে মহিলার চুল অন্য পুরুষকে দেখায়, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। ও মামা, ও বোন আমার, আমি তোমাদেরকে আহ্বান করতে চাই, দেখো না তোমার চুল অন্য পুরুষকে তুমি দেখাও, কিন্তু আমার রাসূল ডাক দিয়া কয়, যখন আমি জাহান্নামের ভিতর ভ্রমণ করলাম, দেখলাম মহিলাদের পাগুলো আসমানের দিকে দেখা যায়, আর মাথা জমিনের দিকে দেখা যায়, আর মাথার চুল থেকে একটা চুল থেকে 70টা করে সাপ হয়, আর সাপ হওয়ার পর মাথার ভিতরে কামড়ানো শুরু করে দেয়, আর যখন কামড়ানো শুরু করে দেয়, ওই মহিলারা এত জোরে কান্নার আওয়াজ, ওই মহিলারা সহ্য করতে পারে না, মহিলারা সহ্য করতে পারে না। এবার ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা, 1 নম্বর কারণ বুঝলাম, এবার শুনতে চাই 2 নম্বর কারণ। আমার রাসূল ডাক দিয়ে কই, ফাতিমা, মহিলারা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো তারা স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে। আবার অনেক পুরুষ আছে স্ত্রী থাকা সত্ত্বেও যারা অন্য মহিলার সাথে পরকিয়া করে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ফাতিমা, যে মহিলার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও যারা পরকিয়া করে, ওই সমস্ত মহিলারা আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, কোথায় যাবে? ভাই আমার, কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। আমি ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই, যে ঘটনা শোনার জন্য দেশ থেকে বিদেশ থেকে আমার কাছে বারবার ফোন আছে। আজকেরও 2 থেকে 3 জন ফোন দিল, হুজুর ওই ঘটনা একটু জানতে চাই। এ ভাই আমার, বাস্তবতায় একটা ঘটনা বলতে চাই। এ ভাই আমার, ময়মনসিংহ জেলায় আমি মাহফিলে গেলাম, গোপালগঞ্জ গ্রামে আমি মাহফিলে গেলাম। এই ঘটনা শোনার জন্য দেশ থেকে বিদেশ থেকে যখন ফোন আসে, ভাই আমার, গোপালগঞ্জ গ্রামের স্বামীর নাম হলো লুকমান। জোরে বলেন, নাম কি? এই লুকমান, তার 3টা বাচ্চা আছে, 2টা কন্যা, 1টা সন্তান। এই লুকমানের স্ত্রীর নাম হলো রুকসানা। জোরে বলেন, নাম কি? এই রুকসানা, তার স্বামী ঢাকাতে চাকরি করে, ঢাকায় রেলওয়েতে চাকরি করে, কিন্তু স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে পরকিয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে ফেলেছে। এখন রুকসানা চিন্তা করলো যে কি ব্যাপার, আমার স্বামীর জন্য তো আমি মোহাব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না, তাহলে কি করা যায়? যে পুরুষের সাথে পরকিয়া করে, ওই পুরুষের নাম হলো মাহবুবুর রহমান। এখন মাহবুবুর রহমানের সাথে যখন পরকিয়া করে, 2 জন পরামর্শ করতেছে, আমার স্বামী যখন ছুটিতে আসবে, স্বামীকে ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পর তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এ ভাই আমার,
ওই লুকমান বুধবারে সকালবেলায় ছুটিতে আসে আর শুক্রবারে চলে যায়। রাত্রে বেলায় যখন খাবার খাইছে, খাওয়ার পর 5টা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। খাওয়ানোর পর যখন লুকমান ঘুমের ঘরে চলে গেছে, এই যে মাহবুবুর রহমান লুকমানের বাসায় চলে আসছে। আসার পর যখন ঘুমের ভিতরে চলে গেছে, ওই যে রুকসানা গলার উন্না দিয়া এখন পুরুষের লুকমানের গলার উপরে পেঁচাইছে। পেঁচানোর পর এক পাশে রুকসানা ধরেছে আর এক পাশে মাহবুবুর রহমান ধরে, 2 পাশ থেকে যখন টান দেয়, এখন লুকমান ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি তোমাকে মোহাম্মত করি, আমি তোমাকে ভালোবাসি। ওই স্ত্রী যদি আমার পছন্দ না হয় তুমি চলে যাও, কিংবা আমি চলে যাই, তারপরেও আমাকে মাইরো না, আমাকে মাইরো না। যখন লুকমান বারবার এ কথা বলতেছে, রুকসানা কোনো কথা শোনে না। আবার লুকমান ডাক দিয়ে কই, স্ত্রী রে, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি চাও এই গ্রামে আমি থাকবো না, আমি গ্রাম থেকে চলে যাব। আবার যদি তুমি মনে করো এই জেলায় আমি ময়মনসিংহে থাকবো না, আমি ময়মনসিংহে থাকবো না, আমি চলে যাব, তারপরেও তুমি আমাকে মাইরো না। ভয়াবা রুকসানা কোনো কথা না শুনে এরপরে বারবার 2 জন যখন টান দিচ্ছে, ভাই আমার এক পর্যায়ে লুকমান দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে, লুকমানের লাশটা নদীর ভিতরে রাখা হলো। পুলিশ তদন্ত করার পর যখন রুকসানাকে গ্রেফতার করলো, রিমান্ডে দিল। এখন রিমান্ডে দেওয়ার পর রুকসানা মাহবুবুর রহমানের কথা বলার পর মাহবুবুর রহমানকে যখন রিমান্ডে দিল, অবশেষে তারা স্বীকার করলো। আর স্বীকার করার পর অবশেষে এই যে মাহবুবুর রহমানকে 50,000 টাকা জরিমানা করা হলো আর 6 মাসের জেলখানার ভিতরে দেওয়া হলো। ভাইজান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো 50,000 টাকা জরিমানা করার পর আর 6 মাস জেল দেওয়ার পর এ দেশ থেকে কি পরকীয়া বন্ধ হবে? কথা বলেন, পরকীয়া বন্ধ হবে না। যদি পরকীয়া বন্ধ করতে চাই, একটা জিনিসের নিকট আসা লাগবে। বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। ভাই আমার, শুধু ইসলামের জন্য পুরুষরা জীবন দিয়েছে, বিষয়টা তা না। মারা জীবন দিয়েছে, বিষয়টা তা না। পুরুষদেরও অবদান আছে, মা বোনদের অবদান আছে। ফাতিমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বর কারণ বুঝলাম যে জাহান্নামে কেন যায় মহিলারা। এবার 3 নম্বর কারণ একটু শুনতে চাই। ভাই আমার, তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের বুঝ আসবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ পদ্মার মা আমার, কেমন স্বামীদেরকে খেদমত করতে হবে। যদি স্বামী খুশি হয়ে যায়, আমার রাসূল ডাক দিয়া কয়, যদি কোনো স্বামী ডাক দিয়া কয় আমার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। এ ভাই আমার, যদি কোনো পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আর যদি স্ত্রী ডাক দিয়ে কয় মালিক আমার স্বামী ভালো ছিল, ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। ভাই আমার, ও পদ্মানের মা আমার, যদি একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে পারি কেমনভাবে স্বামীদেরকে খেদমত করতে হবে। ফাতিমা ডাক দিয়ে বলছেন, ফাতিমা ডাক দিয়ে বলছে, আলী, আমি তো খুব অসুস্থ, আমার জ্বর হয়েছে। আমার মন বলে যদি আমি একটা আনার খাইতে পারতাম, তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটের ভিতরে হাত দিলেন আর
দেখো না তোমার স্বামী তোমাকে কেমন মোহব্বত করে, তোমাকে কেমন ভালোবাসে। আলী যখন পকেটের ভিতরে হাত দেয় আসলে দেখে পকেটের ভিতরে কোনো টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের খেতে কামলা দিতে চললেন। কামলা দেওয়ার পর কিছু টাকা যখন হয় বাজার থেকে একটা আনার ক্রয় করলেন। ক্রয় করার পর যখন বাসার দিকে রওনা, পথের মধ্যে একটা ফকির ডাক দিয়ে বলছে, আলী আমি আজ 3 দিন যাবত কোনো খাবার খাই নাই, যদি আমি তোমার পকেটে একটা আনার দেখা যায়, যদি আনারটা আমি খেতে পারতাম তাহলে আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। আলী একবার ফকিরের দিকে তাকায়, একবার আমার আল্লাহর দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আলী যদি কেউ কিছু তোমার কাছে চাই তুমি খালি হাতে তাকে ফিরাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলছে, আল্লাহ যেহেতু ফকির আনার খেতে চায়, আনারটা অর্ধেক কাটলেন, কাটার পর আনারটা 50 আনার ওই ফকিরকে দিলেন। এখন ফকির আনারটা খাওয়ার পর ডাক দিয়ে বলছে, আলী আমার মন বলে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, 50% সুস্থ হয়ে গিয়েছি, আর তোমার পকেটের ভিতরে আর অর্ধেক আনার দেখা যায়, যদি ওই আনারটা আমি খেতে পারতাম আমার মন বলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতাম। আলী কোনো দিকে তাকাই না, পকেট থেকে আবার 50 আনারটা ফকিরকে দিল। ফকির খাওয়ার পর শুকরিয়া আদায় করে। এবার আলী বাসার দিকে রওনা। ভাই আমার বাসায় যাওয়ার পর যখন সালাম দিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন, কিন্তু আলী বাসার ভিতরে ঢুকতে লজ্জা করে। কারণ কি, একটা আনার খেতে চেয়েছে, স্ত্রী কিন্তু নিয়ে আসতে পারে নাই। ফাতিমা ডাক দিয়ে বলছে, স্বামী আমি বুঝতে পেরেছি মনে হয় আপনি আনার নিয়ে আসতে পারেন নাই, তবে চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আপনি যখন কাজের জন্য যখন বাহিরে গিয়েছেন আমার মন বলে আমার মালিক আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া কয়, ফাতিমা সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পর আমার রাসূল ডাক দিয়া কয়, সালমান আজ অনেক হাদিয়া আসছে আমার দরবারে, যাও যাও 10টা আনার নিয়া আলীর বাসার দিকে রওনা দাও, আলীকে 10টা আনার দাও। হযরত সালমান ফারসি পথের মাঝখান থেকে 10টা আনার নেওয়ার পর একটা আনার পকেটের ভিতর রাখছে। ডাকার পর আলীকে ডাক দিয়ে বলছে, ও আলী আমার রাসূল এই যে আনার আপনাকে হাদিয়া দিয়েছে। হযরত আলী গুনাহ শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8 9। যখন 9টা আনার গুনেছে হযরত আলী ডাক দিয়ে কয়, ও সালমান আমার রাসূল আমাকে এই আনার দেয় নাই, যদি আনার আমার রাসূল দিত তাহলে 10টা আনার দিত। জোরে বলেন কয়টা আনার? কারণ আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, মাউজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে আমার মালিক 10 টাকা দিবে। ও সালমান যেহেতু আমি আল্লাহর রাস্তায় একটা আনার দান করেছি, আমার মালিক যদি দেয়, আমার রাসূল যদি দেয় 10টা আনার দিবে, তাহলে যেহেতু 9টা আনার দেখা যায়, ও সালমান মনে হয় আমার আনার না, যাও তুমি নিয়ে চলে যাও। এখন সালমান পকেট থেকে একটা আনার বাহির করে দিয়ে আলীকে ডাক দিয়ে বলছে, আলী আমার রাসূল কেন 10টা আনার দিল? এই ঘটনা জানার জন্য আমি একটা আনার পকেটের ভিতরে রেখে দিয়েছিলাম।